আজকে আপনাদেরকে খুবই মজার লইট্টা মাছ ফ্রাই করে দেখাবো। আর এই মাছটা কিন্তু অনেকেই বলেন যে ব্যাড স্মেল আসে, এর জন্য খেতে চান না, কিন্তু বিশ্বাস করেন একদমই এরকম হবে না, একবার এভাবে বানিয়ে দেখবেন। তো প্রথমে লইট্টা মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর মাঝখানের কাটার যে অংশটা ওইটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি। আপনারা যদি দেখতে চান যে আমি এই প্রসেসটা কীভাবে করেছি, তাহলে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট কমেন্ট করে দেবেন আমাকে। তো এগুলোকে কেটে বেছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লইট্টা মাছ কিন্তু এমনি অনেক নরম হয় এবং পানিও ছাড়ে, চেষ্টা করুন পানিটা একটু ঝরিয়ে নিতে। এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ঝাল অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, এরপরে জিরার গুঁড়াও খুব সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে এখন সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। মাস্টার্ড সসও আমি 1 চা চামচে একটু বেশি দিয়েছি, আর মাস্টার্ড সস না থাকলে অবশ্যই সাদা সরিষাটা একটু বেটে দিয়ে দিবেন। আর গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এখানে লেবু দিয়ে দিচ্ছি, একটা লেবুকে হাফ করে হাফ অংশটার রস আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মশলাগুলোকে আমি মাছের সাথে মাখিয়ে নিব। আর এই মাখানোর পরে কিন্তু বেশিক্ষণ দেরি করা যাবে না, জাস্ট আপনি কোট করে নেবেন খুব তাড়াতাড়ি, কারণ মাছটা নরম যেহেতু পানি ছাড়ে খুব তাড়াতাড়ি। এখন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি। আর একটা সাইডে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এখানে মাছগুলোও আছে। এখন জাস্ট কোট করার পালা। এখন এখান থেকে একটা করে পিস মাছ নেব, ডিমের মধ্যে একটু জাস্ট ট্যাপ করে, এরপরে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি আসলে কিভাবে করছি। প্রথমে আমি একটা পিস মাছ নিয়েছি, এরপরে ডিমের মধ্যে একটু জাস্ট ডিপ করে, এরপরে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। ব্যাস এভাবেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি সব মাছগুলো এভাবে করে নিচ্ছি। এখন কথা হলো, এই মাছগুলো আপনারা এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে কিন্তু প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। যদি রাখতে চান যে কোনো সময় পরে কিন্তু ভেজে খাওয়া যাবে। তো আমি কিছু এখন ভেজে নেব, আর কিছু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যাতে পরেও ভেজে খাওয়া যায়। তো চলেন কিছু ভাজা হোক। এখন চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিব। তেলটা মিডিয়াম হিটে গরম হয়ে আসলে এখানে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মতো লাগবে টোটাল। আর এরকম একটু ছড়ানো পাত্রেই ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছের পিসগুলো আর ভেঙে যাবে না। এখন এক পাশটা হয়ে গেলে উল্টে অপর পাশটাও আমি খুব ভালো করে ভেজে নিব মুচমুচে করে। আমার কিন্তু ভাজা শেষ, এই যে দেখেন আমি উঠিয়ে ফেলছি। এটা খেতে কী যে মজা হয়, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটিকে ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।